একদিন সে ময়লা ফেলতে গিয়ে অদ্ভুত জিনিস দেখে দাঁড়াল। কালো রঙের পাথি, তার চোখ দুটো আগুনের মতো লাল, শরীর থেকে অদ্ভুত আলো বের হচ্ছে। ভয়ে কাঁপতে বলল, তুই কে? পাখিটা মানুষের গলায় বলল, আমি তোমার ভাগ্য, আমাকে বাড়ি নিয়ে চলো। ভয়ে পেলেও সামলাতে পারল না, পাখিটাকে নিয়ে বাড়ি এলো। রাতে পাখিটা বলল, যা চাইবে দিতে পারি, সাবধান, প্রতিটা ইচ্ছার একটা মূল্য আছে। রাভু ভাবল, আরে সুযোগ। সে বলল, অনেক খাবার চাই। সকালে দেখে তার ভর্তি খাবার। খাবারগুলো যেন নিজে নিজেই নড়ছে। সেগুলো গ্রামের গরিবদের দিয়ে দিল। পরের সে চাইল সুন্দর বাড়ি। আর কি, পরদিন সে দেখে বিশাল এক প্রাসাদ। কিন্তু ধীরে ঘটনা শুরু হল। রাতে দেয়াল থেকে ফিসফিস শব্দ আসে। আয়নায় নিজের মুখের বদলে কারোর অন্য মুখ দেখা যায়। কালো পাখিটা সবসময় তাকিয়ে থাকে, যেন কিছু অপেক্ষা করছে। রাভু সাহস করে জিজ্ঞেস করল, এইসব কেন হচ্ছে? পাখিটা বলল, 3টে ইচ্ছা পূরণ করেছ, এখন সময় মূল্য দেওয়ার। রাভু ভয় পেয়ে গেল। কি মূল্য? পাখির চোখ লাল হয়ে জ্বলতে লাগল। সবচেয়ে প্রিয় জিনিস, তোমার আত্মা। রাভু কাঁদতে বলল, গরিবদের সাহায্য করেছি। পাখিটা বলল, হ্যাঁ, কিন্তু লোভও করেছ। তখনই গ্রামের গরিব লোকগুলো হাজির হল। তারা একসাথে বলল, রাধা মা আমাদের সব দিয়েছে, আমরা ওকে ছাড়ব না। হঠাৎ প্রাসাদ কাঁপতে শুরু করল। পাখিটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সকালে রাভু দেখে, না কোনো প্রাসাদ, না কোনো পাখি। আবার তার পুরনো ঘরেই আছে, কিন্তু দরজার বাইরে একটা ঝুড়ি ভর্তি খাবার আর একটা চিরকুট। সত্যিকারের দয়া কখনো শাস্তি পায় না, লোভ সবকিছু কেড়ে নেয়। রাভু বুঝল, জাদু না, এটা একটা পরীক্ষা।